সমাজে বিচার প্রতিষ্ঠাতা বোধহয় সবচেয়ে জরুরি কাজগুলোর একটি। একটা সমাজে যখন এই ধারণা তৈরি হয় যে এখানে আর বিচার হয় না, তখন কিন্তু সেই সমাজ, সরকার, রাষ্ট্র সবই আস্তে আস্তে ভেঙে পড়ে। তাই প্রথমত আশা করব এই অনন্ত কালক্ষেপণ বন্ধ হোক, বিচারগুলো হোক। মেঘ যেন দেখে যেতে পারে তার বাবা মায়ের নৃশংস হত্যার বিচার হয়েছে। বিচার বিভাগে আস্থার কথা যখন আসে, তখন বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্ন আসে। সেই ক্ষেত্রে অনেক নিরাশার মধ্যে একটা আশার ব্যাপার ছিল যে বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে। এটি কেন জরুরি? আমাদের আইন মন্ত্রণালয়ে একটা বিশাল ব্যবস্থা গড়ে উঠেছিল, যেখান থেকে টেলিফোন যেত দেশের প্রত্যন্ত অঞ্চলে বিচারকদের কাছে। বলা হতো কোন মামলায় জামিন দেয়া যাবে, কোন মামলায় জামিন দেয়া যাবে না। আপনাদের নারায়ণগঞ্জের স্বাক্ষরের কথা মনে আছে, যখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড একেবারে ব্যক্তিগত পর্যায়ে ব্যক্তিগত লাভের খাতায় গিয়ে উঠেছিল, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ভাড়ায় খুন করেছিলেন 7 জন মানুষকে। সেই একই ধরনের ভাড়া খাটার ঘটনা বিচার বিভাগের ভেতরে ঘটেছে, যেখানে হয়তো যেই বিচারক একেবারে প্রান্তে বসে একটা জামিন দিচ্ছেন কিংবা দিচ্ছেন না, তিনি দায়ী নন। কারণ তার একটা টেলিফোন এসেছে তার কাছে সচিবালয় থেকে এবং বলা হয়েছে এটা না দিলে তার বিপদ হবে, এবং বিপদ কিভাবে হয় সেটা হাতে হাতে দেখিয়ে দেওয়ার অসংখ্য উদাহরণ তৈরি করা হয় আমাদের এই ব্যবস্থার মধ্যে। সেখান থেকে বেরিয়ে যাওয়ার একটা উদ্যোগ হচ্ছে আলাদা সচিবালয়, যাতে এই ব্যাপারে সরকারের সরাসরি নিয়ন্ত্রণ না থাকে। সেই আইন হলো, সেই আইনটা হওয়ার পরে আলাদা করে সচিবালয় স্থাপিত হয়ে গেল, সেখানে নথিপত্র স্থানান্তর হয়ে গেল। তারপরে এসে যে যুক্তি এখন দেয়া হচ্ছে যে আইনটা নাকি খুব ভালো হয়নি, আর অনেক অনেক ভালো করে তারা আইন করতে চান। এর মধ্যে এই যে অধ্যাদেশের বলে আলাদা সচিবালয় করা হলো, সেটি বাতিল হয়ে গেল, সেটিকে গ্রহণ করলেন না নতুন সংসদ। তারা আরো সংশোধন করতে চান এবং তারপরে খুব দ্রুতই নথিপত্র সহ এই সচিবালয় বন্ধ করে দেওয়ার উদ্যোগ শুরু হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, আরো ভালো আইন যদি করতে হয়, সেটা তো সংশোধনের মাধ্যমে করা যায়, পুরনো আইনকে বাতিল করে আবার নতুন করে করা যায়, কিন্তু তার জন্য যে একটা ব্যবস্থা এর মধ্যে শুরু হয়ে গেছে, সেটা বন্ধ করে দেওয়ার প্রয়োজন কি? এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাইনি, এবং সেই কারণেই যে আশ্বাস এখনকার সরকারের তরফ থেকে দেয়া হচ্ছে যে সবই তারা করবে, আগের চেয়ে আরো ভালো করে করবেন, সেটার উপর আস্থা রাখা কঠিন হচ্ছে। উচ্চ আদালতে বিচারক নিয়োগের আইন নিয়েও তাদের একই ধরনের কথা আছে। এখানে একটা যুক্তি তাদের তরফ থেকে দেওয়া হয় যে সংবিধানে যে ধরনের ব্যবস্থার কথা বলা হচ্ছে উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে, তার ভিন্ন কিছু আইন করে করা যাবে না। তার একটা সহজ উত্তর আছে, আপনারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সংসদে গেছেন, চাইলে আপনারা সংবিধানের মধ্যেও এই জিনিসগুলো দিতে পারেন। কারণ সর্বোচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে কি হয়েছে এবং তার ফলে সবচেয়ে বেশি ভুক্তভোগী যারা হয়েছেন, তারা তো এই আজকে সংসদে যারা বসে আছেন। তো তারা যদি এটা বুঝতে না পারেন বা বুঝেও না বোঝার ভান করেন, সেটা খুব দুঃখজনক।